সবাইকে স্বাগতম রাতফোন সুইডিটার বিশেষ বুলেটিনে। খবর ভরজি মোহাম্মদ বাতিন মিয়া। কোভিড-19 কোপাকপিতে পুরো দেশ দিশেহারা। সাধারণ জনগণকে নকডাউন করে দেশ করে দেওয়া হয়েছে লকডাউন। আবার এই লকডাউন না মেনে উৎসুক আবাল বাঙালি সেনাবাহিনীর কাছে কি কি বন্দুকের কালেকশন আছে দেখার জন্য মারছেন উকি নিয়ে জীবনের ঝুঁকি। যদি বাড়ি থেকে বের হলে গুলি করারও নির্দেশ দেওয়া হয়, তবুও বাঙালি বাড়ি থেকে বের হয়ে দেখবে যে আসলে কি গুলি করে নাকি, বা গুলি খেতে কেমন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো চলুন সরাসরি দেখে আসি প্রথম ইনিংসের খেলা। আমি নাম বলবো না। বাবা মাস মার বাবা সামনে বাবা লাঠি মার শালা লাঠি মার। খুবই চমৎকার, খুবই মসিদকার খেলাধুলা চলছে। স্যার মারতেছেন ভালো কথা, স্যানিটাইজার দিয়ে লাঠি ধুয়ে নিয়েছেন তো? স্যার এই লাঠি দিয়ে আগে আর কারো মারেন নাই তো? স্যার মারবেন ভালো কথা, স্বাস্থ্যসম্মত মায়ের দেন। বাবা চমৎকার, জীবনমুখী মায়ের হবে স্বাস্থ্যসম্মত ভাবে। তুমি বাইরে কেন, কি কাজ বাইরে? আপনারা আইসেন শুনে দেখতে আসলাম। এই সমস্যা কি? কোয়ারেন্টাইনে না থাকে বাইরে ঘোরাঘুরি করতেছেন কেন? আসলে স্যার মনের কোয়ারেন্টাইনই তো বড় কোয়ারেন্টাইন। গায়ে কষ্ট নেবেন না, মনের কষ্টই আসল কষ্ট। আমি আর কোনোদিন বের করতে পারবো না বাবা, আমি বাড়ি চলে যাবো বাবা। কাকু আমি আর বিয়ে করবো না কাকু, আমি করবো না। বাবা ব্যাপক বিনোদন, ব্যাপক থ্রিল পাচ্ছি এদের কর্মকাণ্ড দেখে। এদের এসব থ্রিলিং ব্যাপারে সেপারে দেখে আমার বাইরে যাওয়ার খুব শখ জেগেছে। নোয়াখালী 3 আসন থেকে ডাক্তারের ফাইল হাতে নিয়ে বাইরে সেনাবাহিনী দেখতে যাচ্ছি। সবাই দোয়া প্রার্থী। ভাগ্যিস করোনা ভাইরাস খালি চোখে দেখা যায় না, না হলে এই ভাইরাস দেখতেও বাংলাদেশিরা ভিড় করতো। এদিকে নির্বাচনী প্রচারণা ঠেকাতে ব্যর্থ হলো করোনা ভাইরাস। নিত্য নতুন পদ্ধতিতে আর নিত্য নতুন স্লোগানে চলছে নির্বাচনী প্রচারণা। করোনা ভাইরাস এটাকে নিয়ে যখন এত আতঙ্কিত, আমরা একটা স্লোগান দিচ্ছি, সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানালেন কাদের কাকু। করোনার যে শক্তি, এর চেয়েও বড় শক্তি হচ্ছে আমাদের সম্মিলিত শক্তি। আমরা তার চেয়েও শক্তিশালী, আমরা সম্মিলিতভাবে এ ভয়ঙ্কর শত্রুকে মোকাবিলা করতে পারবো। কিন্তু কাকু, এ দেশের এই পরিস্থিতিতে সম্মিলিতভাবে কাজ করতে গেলে দেশের হোগামারা সারা হয়ে যাবে। তাই সবার প্রতি বাতেন মিয়ার আহ্বান থাকবে, সবাই নিজ নিজ ঘরে আলাদা আলাদা ভাবে বসে বসে সম্মিলিতভাবে ভাইরাস প্রতিরোধ করুন। জনসাধারণের জন্য হাত ধোয়ার বেসিন উন্মুক্ত করে দিয়েছে ঢাকার মেয়র, কি জানি নাম, যাই হোক হবে একটা। তো চলুন দেখে আসি রিপোর্ট। আমাদের নবনির্বাচিত মেয়র মহোদয়, হ্যাঁ হাত পরিচ্ছন্নভাবে ধুয়ে দেওয়া হবে এবং আমাদের সিটি তো মনে হয় না এই রিপোর্ট দেখার পর আমার আর কিছু বলে লাগবে। তো যাই হোক, অন্তত একটা সাবান 10 জনের হাতে তুলে দিয়ে 10 মিনিট ধরে ফটোগ্রাফি করে নাই, এটাই অনেক। অবশেষে খালেদা জিয়ার প্রতি সরকারের করোনা হলো, করোনা হলো। সরকার করোনার ব্যাপারে এতই সিরিয়াস যে জেলখানা থেকেও হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন ভয়ে আছি এই খুশিতে বিএনপি আবার যেন আনন্দ মিছিল বের না করে বসি। করোনা ভাইরাস মোকাবেলায় আগামী 4 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা এবং দেশ করে দেওয়া হয়েছে লকডাউন। তো এই খুশিতে একদল লোক ভাবছে এই লম্বা ছুটিটা শুরু হওয়ার আগেই বাড়ি ঢুকে পড়ি, আরেক দল ভাবছে বাড়িতে একা একা বউ ছাড়া বোরিং লাগবে, তাহলে একবার বিয়েটা করেই বউ নিয়ে পকাত করে ঘরে ঢুকে যাই। অন্যদিকে করোনা ভাইরাস ভাবছে, যাস সালা কি আজব দেশে আসলাম রে বাবা, এখানে তো আমাকে কেউ ভাতটাই দিচ্ছে না। যাই হোক, লঞ্চে, ফেরিতে, বাসে আর ট্রেনের সাজে চড়তে তো হেভি থ্রিল। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাব সদরঘাটে আমাদের স্টাফ রিপোর্টার লাদেন মিয়ার কাছে। লাদেন মিয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, আমি শুনতে পাচ্ছি। বন্ধু তুমি কেমন এসছো? হ্যাঁ বন্ধু, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ঘাটে কিন্তু লাখো লাখো উৎসুক জনতার ভিড়। এই ঈদের ছুটিতে, করোনার ছুটিতে লাখো লাখো মানুষ কিন্তু মরুইনি উৎসবে মেতে উঠেছে। চারিদিকে কিন্তু এখন একটা উৎসবের আমেজ, শ্বাস রব। তারা বাসায় যাবে, পিঠাপুলি খাবে, সাথে কইরে গ্রামের মানুষগুলোর যাইও একসাথে করোনা খাওয়াই দিয়ে আসবে। তো ঘাটে সবাই একটাই স্লোগান দিচ্ছে, নিজেরা তো মরবই, সবগুলোর নিয়ে মরবো।
তো এই ছিল করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশের সর্বশেষ সচেতনতামূলক ব্যবস্থা। বাহ 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 বাহ, খুবই চমৎকার খবর। মানে ফেরি তো যাচ্ছে না, মনে হইতেছে আজ তো একটা মরণের ফেরি যাইতেছে। এই আহাম্মক গুলারই নাকি আবার সারাদিন বলা হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আর সাবান ব্যবহার করতে। এদিকে পুলিশের ঘাইগুতো আর সহ্য করতে না পেরে কাউন্টার অ্যাটাক দিচ্ছে পাগল ছাগল থেকে শুরু করে তার কাটা বুদ্ধিজীবীরা। যথাযথ কারণ দর্শানোর পরও যখন বিনা কারণে খোঁচাখুচি করতেছে পুলিশ, তখন বিরক্ত হয়ে পাল্টা আক্রমণ করছে সাধারণ জনগণ। এমনটাই দাবি করেছেন বিশ্লেষকেরা। বাকিটা দেখুন ভিডিওতে। আবে মুঝে মাতায় হাত তেরি মাকি। এদিকে করোনা করোনা প্রতিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ফেলতেছেন বাংলাদেশে তার কাটা বুদ্ধিজীবী শিল্পী গোষ্ঠীরা। করোনা ও করোনা করোনা ও করোনা করোনা ও করোনা করোনা ও করোনা করোনা করোনা, যা দুষ্টু করোনা। কি করবে করোনা? তো শ্বশুর লাগে নাকি করোনা? করোনা আমার দেশটা ধরো না, ধরি মিনতি করি, ধরি তোমার পা। হ্যাঁ, করোনা তো মানুষ। করোনার হাত আছে, পা আছে, মাথা আছে, ওগুলো ধরে বললে করোনা আর তোমার দেশের কিছু করবে না। করোনার হাতে পায়ে না ধরে আল্লাহরে ডাক কামে দিব আবাল বাঙালি। দেখে মানে সংসদ ভবন দেখে না কোনো সময়, আমি বলিস কালচার দেখে একবারে যাই। বাহ 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 বাহ, খুবই চমৎকার ব্যাপার স্যাপার। গার্লফ্রেন্ড কখনো সংসদ ভবন দেখে নাই বলে এই মরণের টাইমে সংসদ ভবন দেখাতে নিয়ে এসেছে এই যুবক। মানে খুবই জীবনমুখী ব্যাপার। আপনারা কি ঘুরতে আসছেন? হ্যাঁ, বাহ 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 বাহ, আবাল বাঙালি কি প্রাউডলি বলতেছে ঘুরতে আসছে। এখন তো ঘুরার সময়। তো এই সময় আসলে ঘরে থাকা ভালো না নাকি? ওমা, হ্যাঁ তো উল্টো প্রশ্ন করতেছে, তাই না? মানে এই আঙ্কেল হিসাব বুঝে না, দুধু খায়। মানে তার এখানে আসে কি ঠিক হয়েছে না ঠিক হয় না তা সেই সাংবাদিকের কাছে জিজ্ঞেস করতেছে, তাই না? আসলাম আমরা। কোথেকে আসছেন? আসছে বউরে নিয়ে একটু মজা করতে, চিল করতে। আচ্ছা যাই হোক, এই আবালগুলোরে নিয়ে আর কথা না বাড়াই, কারণ এই আবালগুলোরে নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে আমার এই সংবাদ আর কখনোই শেষ হবে না। এবারে আসে যাক আসল কথায়। তো এই করোনার লকডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিপদের মুখে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। যে মানুষগুলো দিন আনে দিন খায় তাদেরই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এদিকে পুলিশ তাদেরকে সোর থাবা মেরে ঘরে ঠিকই ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু ঘরে যে ওরা কি খাবে এটার আর কোনো সমাধান দিচ্ছে না সরকার। মানে সোর থাবা দিয়ে কি এদের পেট ভরিয়ে দেওয়া হবে নাকি, এটাই বুঝতেছি না আমি। রিক্সা চালাতে আসলে মারতেছে থাবা, চা বাজতে আসলে মারতেছে থাবা। তো এত থাবা থুবা না মেরে পুলিশকে ঘুরে যায় একটু শুনতেও তো পারে রাত্রে কি খাবা। তো যাই হোক, সরকার পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়ার আগেই আপনারা যারা তাদের আশেপাশে আছেন তাদেরকে যা পারেন তাই দিয়ে অবশ্যই সাহায্য করবেন, নইলে এই দরিদ্র মানুষগুলা করোনা হয়ে মরার আগেই না খেয়ে মরে যাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে একটা গুঁতা দেন। ধন্যবাদ। তো ঘুরে আসতে পারেন রাদিন গেমিং চ্যানেল থেকে। সে ফ্রি ফায়ারের নানা রকম কিলিং মন্টেজ ভিডিও বানায়, লাইভ ভিডিও করে আর বিভিন্ন প্রকার ফানি ভিডিও করে থাকে। যারা আপনারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা অবশ্যই যে রাদিন গেমিং কে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং ঘুরে আসতে পারেন আমাদের ছোট্ট বন্ধুর আঁকা আঁকির চ্যানেল আলটিমেট মাইন্ড থেকে। অয়েল পেস্টেল রঙের ব্যবহার করে নানা ধরনের মসজিদকের ছবি আর্ট করে সে। আপনারা চাইলে এই কোয়ারেন্টাইনের টাইমে ওর থেকে কিছু আঁকিবুকি শিখতে পারেন। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আরো পেয়ে যাচ্ছেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক, মামা গেমিং এর অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এবং আমাদের গিল্ড দ্য ডেথ ওয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন আর মুড়ি খেতে থাকুন। বিদায় ফিতেবি। ও দাঁড়ান, ফিতেবি সারার আগে কমেন্ট বক্সে অবশ্যই লেখা দেখতে চাই বাতেন মিয়া রক্স।